না কিছু মনে করবেন না, বলে কিছু মনে করবেন না। মানে নিজের মনোভাবটা একটু প্রকাশ করে জানি আমি জানি আর ক্যামেরার সামনে করছি না তাই কি হয়েছে হাই কইলাম না ভালো চাও বাতাস লিখছাও বাতাস সেই লাগছে হ্যাঁ দিন দিন কেউ যেন সুন্দর যাচ্ছে সুন্দর যাচ্ছে যাই কারণ অজানা কয়েকদিন কাজ করা হয়েছে মাঝখানে গ্যাপ গেছিল 2 বছর আগে প্রোগ্রাম করা হয়েছিল তো গ্যাপ যাওয়ার পর 3-4টা প্রোগ্রাম করা হয়েছে সেলিম ভাইয়ের এখানে আসছে না না সবাই যাও এই উস্তাদ কেমন লাগতেছে কাজ আজকে কাজ আজকে 100 আচ্ছা গুড ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো চলে আসছেন হ্যাঁ চলে আসছে আচ্ছা দেখেন হ্যাঁ ভাই কি অবস্থা ইনশাআল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি ব্লগার ভাই দাদু হরে আসলে সেলিম এন্টারটেইনমেন্ট কেমন কাটা দিয়া কি দাদু হরে নাকি কেমন জান দেখলাম কি কইলেন বুঝলাম না আপনার কথা বুঝিনি কথা বুঝিনি আরেকবার দাদু হরে নাকি নানি হরি দাদা হাত দাদি হরি না নানি হরি কথা বলে না আপু আজকে তো আপনি মেলা দিন পরে আইছেন কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে বিশেষ করে তোমাকে দেখে আরো বেশি ভালো থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন খুশি হয়েছি ইমন ভালো আছো ভাই হ্যাঁ কেমন আছে আমার ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ দিন দিন চেহারা সুন্দর হচ্ছে কে আমার হ্যাঁ সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে সুন্দর হচ্ছে এটা লজ্জা পা না শালা পাইছো ওইটু কি নানু নানু দিন দিন চেহারা সুন্দর হচ্ছে কে চেহারা তো সুন্দর হবেই নতুন আইছে যে হ্যাঁ কি অবস্থা শোভা এই যে কি এলি কি আছে তোর লাল লিপস্টিক কই ও মেকআপ সারা মেক দেন দর্শক এই দেন এমনি সুন্দর মেয়ে আমার মেকআপ লাগে না এতে মেকআপ সারা শোভা কা দেন মেকআপ সারা হ্যাঁ তুমি এইটুক কাটে দাও তো মেকআপ সারা শোভা আলামিন তোর মুখ দাও দর্শক দেখবে তো না মানে ওই বলই তো রাস্তাঘাটে আসতে গেলে অনেক বলা আমার দাও হ্যাঁ দাও হ্যাঁ প্রথম আলামিন ওকে পানি লেয় এক হাতে ট্যাপ বন্ধ করে তারপর ওকে মুখ দেয় পানি দর্শক অপচয় দেখেন করা যাবে না পানি অপচয় করা যাবে না দেবো করে আলামিন মুখ দেয় এই যেরকম কাটি দিল হ্যাঁ আর মুখটা পরিষ্কার হওয়া যায় তারপর কি আর আলামিন দর্শককে কি দেবে হ্যাঁ তুমি যা তারপর আলামিন ব্যাগটা খোলার পরে তার স্পেশাল ব্যাগ থেকে কি ভাই করবে এখন দেখেন ও কি রে শুনু না ভেজওয়াজ দর্শক বন্ধুরা দেন আলামিনের সৌন্দর্যের রহস্য এর আগে আলামিনের নিজের চ্যানেলেই বলছে সৌন্দর্যের রহস্য আমি দেখছি সে ভিডিওটা আজকেও দেখলাম এটা কি আলামিনের নাম কি পঞ্চ ঠিক আছে আলামিন এখন পঞ্চ নেবে তার আসলে দর্শক বন্ধুরা আপনারা যে বলেন আলামিন এত সুন্দর কেন এই দেখেন সুন্দর হচ্ছে সব সময় ফ্রেশ থাকতে হবে তা অবশ্য ঠিক আলামিন এই পঞ্চ নিয়ে এতদিন এত সুন্দর হয়েছে তাই না ওই সুন্দর আমি সুন্দরী পৃথিবীতে আমি মনে হয় সর্বশ্রেষ্ঠ একজন কয়লার খনি আচ্ছা তুমি নাও পঞ্চ নাও আর তারপর আলামিন মুখ দিয়ে আলায় আর এই দেখেন এখন আচ্ছা একটা মানে মনে হচ্ছে হোরপুরি আকাশ থেকে নেমে পড়েছে হোরপুরি আপনার মুখ দিয়ে ভাই মুখ দিয়ে ফ্রেশ তো আর একবার ক্যামেরার সামনে আসেন আমি কি যাই হ্যাঁ আচ্ছা আর এই যে মেয়ে ওকে লিপস্টিক লাই হেরি আমার ওস্তাদ গান পায় দেয়
উস্তাদ সেই ফাইন লাগছে দেখছে ফাইন লাগছে ফাইন লাগছে আর উস্তাদ খালি পাম দেয় জানার গান কেউ সুন্দর করে কথা কয় না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আরে ভাই আপনি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন একদম নিরিবিলি জায়গায়, ওইখানে ওরা রিহার্সাল করতেছে, আমি মনে করলাম যে এখানে বন্যা আপু নাই, বন্যা আপু আমি বলেই আসছি, বলেই আমার একটা কল আসছিল তো। তাহলে আপনার এবার পরীক্ষা কিরকম হলো? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো হচ্ছে। আর দর্শক সবাই দোয়া করবেন বন্যা আপুর জন্য। বন্যা আপু পরীক্ষা দিয়েছে, শেষ হয়েছে তাই না আপু? হ্যাঁ। যাই, আর আপনি যত দূরে যে যান পরীক্ষা দিতে পারেন, অনেক দূরে, হ্যাঁ যাতেই একদিন লাগবে, আসতে আমাদের কলেজই ওখানে না। আচ্ছা আপু ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা ওইখানে যা দেখি এখন কাজ করবে। একটা জীবন কেন হলো এমন, ছোট একটা জীবন কেন হলো এমন, আমি যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি তো অনেক দূর থেকে আসেন পাবনায়। টাঙ্গাইল থেকে। ঢাকা টাঙ্গাইল? আরে ভাই আমার জীবনে কোনোদিনই যাইনি ভাই ঢাকা। যাবেন আমাদের বাসায় বেড়াইতে? এখন পরিচয় হয়েছে, ইনশাল্লাহ এখন যাবো ভাইয়া। আসলেও দেখেন কাজের সময়, কিন্তু তারপরেও এখন নিরামূল্য টাইমে কাজ একটু অফ দিচ্ছি, কিন্তু সবাই যাহার মতো সেই মনে হয় বাগানে মনে হয় যে ছড়িয়ে আছে উড়ন্ত পাখির মতো। কেমনি আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো। ভালো থাকবেন, দোয়া করে। আর দর্শকের জন্য কিন্তু দোয়া করবেন, আর দর্শক আপনাদের জন্য দোয়া করবে। অবশ্যই অবশ্যই, দর্শকের ভালোবাসা চাই আমরা। ধন্যবাদ। আসেন এখন আসেন। আমার এডিয়া আমার মামা, আমার আপুর সাথে পার্সোনাল কথা কইছি। আমার কলেজের মামা আসলে সে কলেজে কইতে দাওয়াত হন মামা, কারণ এই যে সবাই বলে যে আমার কলেজের মামা, যে কলেজের মামাই, কিন্তু আমার মামা যে আমাকে এতটুকু ভালোবাসে, আমার মনে হয় যে আমার নিজের মামার চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার। হ্যাঁ, কিন্তু আমার এই মামা ভাগ্নের সম্পর্কটা, দর্শক আমার কথা যে যতদিন বাঁচবো ততদিন যেন এই সম্পর্কটা সম্পর্ক যে ভাঙার চেষ্টা করবি, তাকে মারবো, আমি নিজেও মারবো। মামা আসলেও কিছু কিছু মানুষ আছে যে কিছু কিছু কথা বলে সম্পর্ক ভাঙার চেষ্টা করে মামা, কিন্তু আমার তোমার এই কথা শুনে আমার গাও শিগগিরই উঠছে যে আসলেও যে মামা ভাগ্নে কি একটা সম্পর্ক। তো মামা দোয়া করি সবসময়ের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আয় রে মিষ্টি আমার আপু, আমি এসে শাস্তিছি ভাই আজকে কিন্তু
কি হয়েছে জানো না? কি হয়েছে? 11:30 বাজে ফেলি আমার। লোন তাড়াতাড়ি 11:30 বাজে। আরে ভাই কোন যান? একে যাচ্ছি আচ্ছা যান। 11:30 বাজে। তাহলে একটু পর দিবিন হচ্ছে জোহরের আজান। তাহলে তো আমার দেখতেছি কাজই হবে না। না না ভালো আছেন তো নাকি? আরে না না তুই কোনে আসিলি? আপনার মনে এত ফুর্তি কে? মনে ফুর্তি না না, আমি এই যে সবাই পাচ্ছি ভালো লাগতেছে আমার। তাই না? না না খুব ভালো লাগতেছে আজকে। না ভালো না লাগে মানে কি না, সেই ভালো লাগতেছে আমার মনের মধ্যে। একটু সুভাগ দিয়ে আমার মন খারাপ। শুভ আমার মামা ভাই। তো আপনার মামা হয়? আর সুভা কথা করছে না কিছু না, মন খারাপ করে লুক করে বসে আছে বুঝছেন? বাহ কি অসাধারণ গান গেছো ইমন ভাই। আচ্ছা এখন কামটা মরবিলাই না সুক্কাটা কবে বানাইলে আড়াইশ না আমি দিয়ে দেখি আমি কোনো বানাই না গান কও আমরা ওই পালে যাই লোক